বন্ধুরা, আপনি কি কোনোদিন ভেবেছেন যে আমাদের সমাজে এত বেকারত্ব কেন? আজকে মানুষের মধ্যে এত রোগ কেন? কোনো দিন কি ভেবেছেন এই দুটো বিষয় নিয়ে? যদি না ভেবেছেন, আজকের ভিডিও দেখার পর এই দুটো বিষয় নিয়ে আপনি ভাবতে বাধ্য হবেন। তো বন্ধুরা, আজকের সমাজে এত বেকারত্বের পিছনে রয়েছে আমাদের গতানুগতিক শিক্ষা ব্যবস্থা। কি বলছে আমাদের শিক্ষা ব্যবস্থা? পড়াশুনো করুন, আগে পড়াশুনো কমপ্লিট করুন, তারপর চাকরির খোঁজ করুন। আমাদের শিক্ষা ব্যবস্থাটা সেইভাবেই তৈরি। এখানে শেখানো হয় সেই জিনিসগুলোই যেটা চাকরির পরীক্ষাতে কাজে লাগবে। এখানে শেখানো হয় না সেইগুলো যেটা চাকরি না পেলেও আপনি জীবনে স্ট্যান্ড করতে পারবেন, সেগুলো কিন্তু শেখানো হয় না। যে কিভাবে আপনি অর্থ উপার্জন করবেন, কিভাবে আপনি মানুষের সাথে কথা বলবেন, কিভাবে আপনার মধ্যে পিপল হ্যান্ডলিং স্কিল ডেভেলপ হবে, কিভাবে আপনি নেটওয়ার্ক তৈরি করবেন, এখানে শেখানো হয় না। এখানে শেখানো হয় বিভিন্ন অঙ্কের ফর্মুলা, বিভিন্ন জ্যামিতিক ফর্মুলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ইনফরমেশন আপনাকে দেওয়া হয়। কিন্তু আপনি কিভাবে উপার্জন করবেন সেটা এখানে শেখানো হয় না। আর চাকরি বন্ধুরা 1%। আপনি যতই পড়াশোনা করুন 1% স্টুডেন্ট কিন্তু জব পাবেন, এবং সেই জবটাও আগামী 5 বছর পর থাকবে কিনা আমরা জানি না। কারণ রোবটস এসে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে। এরপর স্বাস্থ্য ব্যবস্থা। আজকে এত রোগ কেন? প্রতিটা বাড়িতে প্রতিটা মানুষ আজকে অসুস্থ। আপনি কি ভেবেছেন কোনোদিন যে এত রোগ কেন? আমরা তো সব খাবারই খাচ্ছি, সব ধরনের খাবার খাচ্ছি। মাছ, মাংস, ডিম, দুধ, ভাত, মুড়ি, রুটি, সবজি সবই তো খাচ্ছি। এত রোগ কেন? তার কারণ আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। তো কি বলছে সেই স্বাস্থ্য ব্যবস্থা? স্বাস্থ্য ব্যবস্থা বলছে আপনি আগে অসুস্থ হন, তারপর ট্রিটমেন্ট। আপনি আগে যদি গ্যাসের সমস্যায় ভোগেন তো গ্যাসের ওষুধ খান। আপনার যদি সুগার এসে গেছে তো সুগারের ওষুধ খান। যদি প্রেশার হয়েছে তাহলে প্রেশারের ওষুধ খান। যদি থাইরয়েড হয়েছে তো থাইরয়েডের ওষুধ খান। যদি স্টোন হয়েছে অপারেশন করুন। যদি টিউমার হয়েছে অপারেশন করুন। এটা বলছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। অর্থাৎ আপনি রোগের জন্য অপেক্ষা করুন। তাহলে সাধারণ মানুষ কি করছে? যা খুশি করছে, যা খুশি খাচ্ছে। এবং আপনি যদি তাকে বলেন যে এটা খাওয়া খারাপ, সেটা খাওয়া খারাপ, তখন সে বলবে আমার তো কিছু হয়নি। যখন হবে তখন দেখা যাবে। এটা হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। তাই এত রোগ। আগে রোগ হোক, তারপর ট্রিটমেন্ট, তারপর মেডিসিন, তারপর সুস্থ থাকার চিন্তা। এখন কিচ্ছু রেস্ট্রিকশন করব না। আগে শরীরটা খারাপ হয়ে যাক, তারপর। অর্থাৎ আমরা প্রত্যেকেই রোগের জন্য অপেক্ষা করছি। একদম 100% ট্রুথ। প্রত্যেকেই রোগের জন্য অপেক্ষা করছি। তাই বন্ধুরা, যারা আজকে ভাবছেন আমি কেভা করব না, তাদেরকে এই দুটো কারণই কেভা করার জন্য যথেষ্ট। আজকে আপনি রোগের জন্য অপেক্ষা করবেন, নাকি কেভাতে যুক্ত হয়ে এডুকেশন নিয়ে কিভাবে নিজের শরীরটাকে সারা জীবন রোগ থেকে দূরে রাখা যাবে সেটা শিখে যাবেন? আপনাকে ডিসাইড করতে হবে। আজকে আপনি পড়াশোনা কমপ্লিট করে চাকরির অপেক্ষা করবেন এবং বেকারত্বের লিস্টে আপনার নামটা লিখবেন, নাকি কেভাতে মাত্র 1 বছর পরিশ্রম করে নিজের একটা সুন্দর কেরিয়ার তৈরি করবেন? ডাইরেক্ট সেলিং এর যে এডুকেশন সিস্টেম বন্ধুরা, এটা কিন্তু আগে পড়াশোনা করুন তারপর চাকরি নয়। এখানে শিখতে শিখতে ইনকাম। আপনি আজকে কেভাতে যুক্ত হয়েছেন, আজ থেকেই আপনার ইনকাম স্টার্ট। যেমন যোগ্যতা তৈরি করবেন আপনার ইনকাম সেরকম ভাবে বাড়বে। আপনি আজকে কেভাতে যুক্ত হয়েছেন, আজ থেকে আপনি এডুকেশন পেতে শুরু করলেন কিভাবে আপনি আপনার হেলথটা ভালো রাখবেন। যে দুটো আজকের ভারতবর্ষে সব থেকে বড় সমস্যা, বেকারত্ব আর স্বাস্থ্য, সেই দুটোই আপনি পাবেন, সেই দুটোর সমাধান আপনি পাবেন যখন আপনি কেভাতে যুক্ত হবেন এবং কেভার এডুকেশন সিস্টেমে যুক্ত হয়ে কেভার এডুকেশন সিস্টেম নিয়ে আপনি নিজেকে এই দুটো সমস্যা থেকে দূরে রাখতে পারবেন। তো বন্ধুরা, আপনাকে ডিসাইড করতে হবে। দেখুন, কেভা নাও করতে পারেন,
আপনার ইচ্ছে, কিন্তু কেভা যদি না করেন এই দুটো ক্ষতি আপনার হবে, আপনার ফিউচার জেনারেশনের হবে। তারা গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় পড়ে তারাও কিন্তু বেকারত্বের লিস্টে নাম লেখাবে, বা চাকরি পেয়েও একটা লিমিটেড ইনকামের জায়গায় নাম লেখাবে, অথবা তারা রোগের জন্য অপেক্ষা করবে। আর মানুষের রোগ কখন হয় বন্ধুরা? যখন দীর্ঘদিন আপনার শরীরে নোংরা জমতে জমতে কোনো একটা অর্গান কাজ করা বন্ধ করে দেয়, কোনো একটা জায়গাতে প্রচুর সেল ড্যামেজ হয়ে যায়, শরীরের কোনো একটা জায়গাতে নোংরা জমতে জমতে ইনফেকশন হয়ে যায়, তখন সেটা কিন্তু রোগ আকারে দেখা দেয়। অর্থাৎ রোগ হওয়া মানে আপনার শরীরের কোনো একটা জায়গাতে কিছু একটা ড্যামেজ হয়েছে। তার মানে কি? আপনার শরীরের ক্ষতি না লাভ? অবশ্যই ক্ষতি। তো যদি আপনি সেই ক্ষতির জন্য অপেক্ষা করে থাকতে চান, করুন। আর যদি চান আপনার সারাটা জীবন আপনি রোগমুক্ত থাকবেন, তাহলে কিন্তু একমাত্র রাস্তা সেটা হচ্ছে কেভা ইন্ডাস্ট্রি। কারণ কেভা ইন্ডাস্ট্রি বলছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। অর্থাৎ প্রিভেনশন কিওরের থেকে অনেক ভালো। আপনি যদি প্রিভেনশনের উপর জোর দেন, কিভাবে শরীরটাকে আমি সুস্থ রাখবো, রোগ থেকে মুক্ত রাখবো, তাহলে অবশ্যই কেভা আপনার একমাত্র স্থান। আর না হলে কিন্তু আর বাকি 10টা মানুষের মতো আপনাকেও রোগাক্রান্ত হতে হবে, কষ্ট পেতে পেতে। দেখবেন ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে কি হয়, শেষ 20 থেকে 30টা বছর তারা মেডিসিন খেতে খেতে, কষ্ট পেতে পেতে, যন্ত্রণা পেতে পেতেই পৃথিবী ছেড়ে চলে যান অসময়ে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। আর যদি কেভা করেন তাহলে কি হবে? কেভাতে আমরা প্রচুর মানুষকে দেখেছি, বয়স বাড়ছে, বয়সের সংখ্যাটা বাড়ছে, কিন্তু তার চেহারাতে বুঝতে পারা যাচ্ছে না তার বয়স বাড়ছে। অর্থাৎ বয়স বাড়ছে কিন্তু তিনি বুড়িয়ে যাচ্ছেন না, তিনি কিন্তু ইয়াং এবং এনার্জেটিক। কেভার মানুষরা কোনোদিন বুড়িয়ে যান না। মানুষ কখন বুড়িয়ে যান? যখন তার সেলগুলো ইনঅ্যাক্টিভ হতে শুরু করে, যখন তার অর্গ্যানগুলো কাজ করা ধীরে ধীরে কমিয়ে দেয়, যখন তার শরীরে রোগ চলে আসে, তখন মানুষ বুড়িয়ে যেতে থাকেন। কিন্তু কেভাতে এই কাজগুলোর কোনোটাও হয় না। কেভার ফুড সাপ্লিমেন্ট যারা ব্যবহার করেন, কেভার এডুকেশন সিস্টেম যারা ফলো করেন, তাদের শরীরে কোনোদিন রোগ আসতে পারে না। কারণ তারা জেনে যান কিভাবে সেলকে অ্যাক্টিভ রাখতে হয়, কিভাবে শরীরের প্রতিটা অর্গ্যানকে সুস্থ রাখতে হয়। তারা জেনে যান, তাদের শরীরে কখনো দুর্বলতা আসতে পারে না। তাই বন্ধুরা, আপনি সারা জীবন সুস্থ থাকবেন, স্ট্রং থাকবেন, এনার্জেটিক থাকবেন, নাকি আর 10টা সাধারণ মানুষের মতো সাথে ওষুধের ব্যাগ নিয়ে ঘুরবেন, এটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে। তাই কেভা না করলে বিশেষ কিছু ক্ষতি নেই, ক্ষতি দুটো জায়গাতে। আপনি হেলথের দিক থেকে 1000 কদম পিছিয়ে থাকবেন, আপনি ইনকামের দিক থেকে, এডুকেশনের দিক থেকে 1000 কদম পিছিয়ে থাকবেন। যদি আপনি চান আমি পিছিয়ে থাকবো, আমার ফিউচার জেনারেশনও পিছিয়ে থাকুক, তাহলে কেভা করবেন না। হ্যাঁ, যদি চান আজ থেকেই আমি এই দুটো জায়গাতে নিজেকে রিকভারি করব, এডুকেশন সিস্টেমের সাথে সাথে হেলথে আমি আরও শিখব, নিজেকে প্রিভেনশনের দিকে এগিয়ে নিয়ে যাব, তাহলে কেভাতে আসুন। আপনি সুরক্ষিত এবং আপনার 3 জেনারেশন কেভাতে সুরক্ষিত। তাই বন্ধুরা, কেভা না করলে কেভার কিছু আসবে যাবে না, কিন্তু যদি কেভা না করেন তাহলে আপনার জীবনের সমস্যা কোনোদিন শেষ হবে না। তাই এই ভিডিও তাদের সাথে শেয়ার করুন যারা পড়াশুনো করছেন এবং পড়াশোনার পর চাকরি করব এই মানসিকতা নিয়ে রয়েছেন, যারা বেকারত্বের লিস্টে অলরেডি নাম লিখিয়ে দিয়েছেন, তাদেরকে বলুন 1টা বছর মন প্রাণ দিয়ে কেভা করুন। প্রথম দিন থেকে ইনকাম এবং 1 বছরে কেরিয়ার। আর রোগের জন্য অপেক্ষা করবেন না। যদি আজকে সুস্থ রয়েছেন, কেভাতে চলে আসুন, আর কোনোদিন অসুস্থ হবেন না। আর যদি আজকে অলরেডি অসুস্থ হয়ে পড়েছেন, তাও কেভাতে চলে আসুন। কেভা আপনাকে 6 মাসের মধ্যে কমপ্লিট সুস্থ করে দেবে এবং আর কোনোদিন সুস্থ হবেন না সেই গ্যারেন্টিও দেবে। তাই ডিসিশন আপনার, আপনি কি করবেন, আমাদের কাজ আপনাকে জানানো। তাই আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনার ফ্রেন্ডস, আপনার রিলেটিভস যারা এখনো কেভাকে জানেন না, বোঝেন না, ভুল বোঝেন, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন।